ভাই যে পরিমাণে ঢেউ পড়ছে বেশি আর বাবা অতিরিক্ত ঢেউ হয়ে গেছে এর কারণে ঢেউটা এইরকম এক্সট্রিম লেভেলের দিছিল যে মানে আসলে ওই ড্যানিশে বসতে মানে ভয় লাগতেছিল আমার, লিটারালি ভয় লাগতেছিল। আর কি কইতাম ভাই, ও বাজি চোখ আর ন করলে বাজি। এই জায়গার খাবার দাবার একটু এক্সপেন্সিভ বাট ভালো। খাওয়া দাওয়ার অর্ডার দেওয়ার আগে অবশ্যই একটু দেখে শুনে তারপরে অর্ডার দিবেন। সাইডের কাজকর্ম শেষ, আর একটা জিনিস দেখানোর জন্য নিয়ে আসলাম। এই যে পিছনে দেখতে পাচ্ছেন, এটা হলো প্রজেক্ট, আমার লাইট হাউসের প্রজেক্ট। আর এই পাশে দেখবেন বঙ্গোপসাগর, ঠিক আছে। তো মাঝে মাঝে নিজেরে অনেক লাকি লাগে বুঝছেন, যে আমি অন্তত এরকম জায়গায় ঘুরে ঘুরে বেড়াই, কাজ করে বেড়াই, মানে একটা অন্যরকম ফিলিংস কাজ করে। এই যে সকালবেলা আসছি অ্যান্ড দেন কাজ করছি, এখন ঘড়িতে সময় হচ্ছে 1:30, এখনও দুপুরের খাওয়া দাওয়া হয় নাই। বাট এই যে সমুদ্রের গর্জনটা ভাই মনটা শান্ত করে দেয় ভাই, পেটের খিদে শেষ করে দেয় ভাই, ঠিক আছে। এই যে এই পাশে প্রজেক্ট, আর এই পাশের জায়গাটা দেখেন ঝাউবন, মেবি এটা ঝাউবন বলে না কি বলে আমি জানি না। আর ওই পাশে কিছু নৌকা আছে, একদম চাঁদের মতো দেখতে, কি নৌকা বলে আমি সঠিক বলতে পারবো না। তো চলেন নৌকাগুলো দেখাই নিয়ে আসি, আর সমুদ্রটা আর একটু ভালো করে দেখাই। ঢাকায় থাকি, ঢাকার যে কোলাহলের যে পরিবেশটা, এই পরিবেশটা আসলে কি এসব জায়গায় মাঝে মাঝে আসলে মনটা ভালো হয়ে যায়, মানে মুডটাই চেঞ্জ হয়ে যায়। তখন মনে হয় যে না, আসলে যে কষ্টগুলো করতেছি জীবনে বা লাইফে, যে কষ্টগুলো করতেছি সেগুলো আসলে সার্থক। যে যাই করি না কেন, অ্যাটলিস্ট নিজের কাছে তো নিজে ভালো আছি, এর থেকে আর বড় কি পাওয়া আছে, আর কি চাওয়ার আছে। তো এই আজকের মোটামুটি কুতুবদিয়া ভ্রমণের একটা অংশ। দেখা যাক আর কতদূর ঘুরতে পারি। আর হয়তো বা ঘুরবো না, কারণ একটু আগে ফোন আসছিল আমাকে পঞ্চগড়ে যাইতে হবে। পঞ্চগড়ে প্রজেক্টে একটু ঝামেলা হয়েছে, তো আমার কাজ হলো খালি ঘোরাঘুরি করা,
তো এইখান থেকে ঢাকা যাব, ঢাকার থেকে দেন একবারে ডিরেক্ট পঞ্চগড়। তো দেখি ব্লগটা কতদূর টানা যায়, ইচ্ছা তো আছে বাড়ি পর্যন্ত টানার। এখন চার্জ থাকলে হয়েছে, পাওয়ার ব্যাঙ্ক নিয়ে আসছি, বাট চার্জ ওই রকম নেই। তো চার্জ যতদূর আছে ব্লগও ততদূর আছে, আর চলবে। আর তো আপনারা আসেনি আমারে সাপোর্ট দেওয়ার জন্য, আমার সাথে থাকার জন্য, আমার সাথে এইরকম জায়গা ঘুরে দেখার জন্য ভাই। তো সবারই বলবো থাকেন, চেষ্টা করব নতুন নতুন জায়গা দেখানো, নতুন নতুন কিছু ঘুরে এক্সপ্লোর করে দেখানো। আমি জীবনে কখনো ভাবি নাই যে কুতুবদিয়ার মতো এরকম একটা দ্বীপে আসবো। এই দ্বীপটার চারিপাশে পানি আর শুধু মাঝখানে এই যে দ্বীপ। তো অন্যরকম একটা মজা লাগতেছে ভাই, এই মজা আসলে বলে বুঝাইতে পারবো না। আর কুতুবদিয়ার আরেকটা জিনিস বলে দিই, কুতুবদিয়ার বেশিরভাগ লোকই হচ্ছে মৎস্য শিকারের সাথে জড়িত, আর বাদবাকি যারা আছে এরা হচ্ছে লবণ উৎপাদন করে, আর বাদবাকি টুকটাক কাজ করে। তবে এই দুইটা পেশার মানুষ হলো কুতুবদিয়ায় সব থেকে বেশি। এক হলো লবণ উৎপাদনকারী, আর 2 নম্বর হলো মৎস্য শিকার। তো এই যে এই পাশে দেখেন, এই যে পাশে কীভাবে দেখাবো, এই যে এই পাশে আপনার সব জাহাজ রয়েছে, যতদূর জুম করে পারা যায় আর কি দেখাইতেছে আপনাদের। ওই যে দেখেন জাহাজগুলো, হ্যাঁ ছোট ছোট দেখা যাচ্ছে, সব নোংর করে রেখে দিছে, হয়তোবা চট্টগ্রাম পোর্টের দিকে যাবে ওরা। আর বাদবাকি কিছু কিছু না, মাছ ধরার কোনো ট্রলার আপাতত দেখতেছি না, তবে ওই যে কিছু কিছু জাহাজ দেখা যাচ্ছে এই যে এই বরাবর, এরা নোংর করে রাখা আছে। এই লাইট হাউসে দেওয়ার কারণই হইলো যে জাহাজগুলো যেন দিক ঠিক করতে পারে এই লাইট হাউস দেখে, যার কারণে কিন্তু এই লাইট হাউসটা করা। আর এই লাইট হাউস কিন্তু আজকে করা না, এই লাইট হাউস করা ব্রিটিশ আমলে। ব্রিটিশরা এই লাইট হাউসটা করে গেছিলো, অ্যান্ড এইখান থেকে কিছু মালসামানা কক্সবাজার নিয়ে গেছে, আর এই জায়গায় নতুন করে করতেছে। হ্যাঁ আপনাদের সাথে খালি বকবকই করতেছি, ভাল লাগতেছে আজকে বকবক করতে। এরকম একটা জায়গায় আসলে আসলে কথা না বললে ভালো লাগে না। তো কথা বলতেছি, আমার সাথে তো আর ঘোরার মতো তেমন কেউ নেই, তো আপনারাই ঘোরেন আর আপনারাই দেখেন। আজকের মতো সমুদ্র বিলাস শেষ, আর ঘড়ির কাঁটায় সময় এখন 2টা 20, কারণ আমাকে আবার আরও কয়েকটা জায়গায় যাইতে হবে। তারপরে হচ্ছে গাড়ির টিকিট কাটতে হবে, এরপরে ঢাকার উদ্দেশ্যে যাইতে হবে। তো বের হয়ে যাচ্ছি, কারণ এখান থেকে সমুদ্র পার হওয়ার একটা বিষয় আছে, কারণ এটা দ্বীপ, তো কখন ওই যে কি বললাম যেন ড্যানিশ পাওয়া যায় আর যায় কি না আমি তো সঠিক জানি না। সো বের হয়ে যাচ্ছি, তো টাটা, বাই বাই, গুড বাই সমুদ্র। আর বাদবাকি কথা রাস্তায় যাইতে যাইতে হচ্ছে, তো চলেন রাস্তায় যাওয়া যাক। ভাই যে পরিমাণে ঢেউ পড়ছে, বেশি আর বাবা অতিরিক্ত ঢেউ হয়ে গেছে। আল্লাহ, এইবার আমারে ধরেন ভাই, এক্সট্রিম লেভেলের ঢেউ চলতেছে দেখছেন। এর মধ্যে যে কেমনে আসছি, এর পাশে এক পাশে হইতেছে মনে করেন যে লোক বসছে বেশি, আর এক পাশে বসছে কম। তো মনে করেন যে নৌকা এইরকম করতে করতে আসছে, আসলে ড্যানিশ। তো এখন ঘড়ির কাঁটায় সময় হচ্ছে 5টা, আর এই বলার জন্যই মনে করেন যে ক্যামেরাটা অন করা। কাহিনীতে সমস্যা হচ্ছে, এখন হইলো ভাটার সময়। এই যে দেখেন পাড়ের দিকে কোনো পানি নাই, আর এদিকে পানি। এর কারণে ঢেউটা এইরকম এক্সট্রিম লেভেলের দিছিল যে মানে আসলে ওই ড্যানিশে বসতে
মানে ভয় লাগতেছিল, আমার লিটারালি ভয় লাগতেছিল। তারপরে যাই হোক স্পিড বোটের একটা অভিজ্ঞতা আছে, তো এর জন্য আর কি মোটামুটি সামলাই নিছি, তবে অনেকেই ভয় পাইছে আর কি। তো সমুদ্রের কাহিনী শেষ, এবার আছে একটু বাকি বাসের কাহিনী। তো আর ক্যামেরা এখন অন করবো না, একদম চকরিয়ায় যাই অন করব। তো চলেন চকরিয়ায় যাই, তারপরে এবার বাকি কথা হচ্ছে। সময় যখন 5:55 তখন আমি চলে আসছি চকরিয়া। আর কি কইতাম ভাই, বাজি চোখ আর ন করলে বাজি মানে ঘুমেতে ভাই ভেঙে দিনে আসতেছে। সেই রকম ঘুম দিতে হবে, এখন কাউন্টার নাকি সামনে, তো হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর কি করা যাবে, হাঁটা ছাড়া আর কোনো উপায় নেই, গাড়িতে গেলে আবার ঘুম আসবে, যার কারণে হাঁটতেছি। হেঁটে হেঁটে কাউন্টারে যাব আর টিকিট কাটবো। যেই টিকিটটা আগে পাবো সেটাই নিয়ে যাব, কারণ যত তাড়াতাড়ি ঢাকায় ঢোকা যায় তত তাড়াতাড়ি ঢাকায় ঢুকতে হবে। তো দেখি কি গাড়ির টিকিট পাওয়া যায়, তো টিকিট কাটে তারপর দেখা হচ্ছে। কপাল মাঝে মাঝে আমারও এখন সহায় দিচ্ছে, হঠাৎ করে শ্যামলির এই গাড়িটা পেয়ে গেলাম। আর এই যে ভাইয়া আছে, ভাইয়া হেল্প করে দিল, আর টিকিট নিছে 900 টাকা চকরিয়ার থেকে। তো গাড়িতে উঠি। আপনার একটা 12 নম্বর কোচ? ওকে, দেন চলে আসছি, আর একদম ফার্স্ট ক্লাস সিট পেয়ে গেছি। তো এটাই আপাতত সিট, আর ঢাকায় যাব। প্রচুর ঘুম আসতেছে, ঘুমেতে মনে করেন যে চোখ মুখ ভেঙে আসার মতো অবস্থা, ব্যাপক কষ্ট হয়ে গেছে। কিন্তু চিন্তা করতেছি এখান থেকে যাই আবার পঞ্চগড় যাওয়া একটা প্যারা হয়ে যাবে না। যাই হোক, যাইতে থাকি, তারপরে দেখা যাক কি দেখি হয়। আর আজকে প্রচুর বকবক করছি আপনাদের সাথে, আপনারা হয়তো বোর হয়ে গেছে। তো যাই, তারপরে রাস্তায় যেতে যেতে দেখি কি দেয়া আছে কি কপালে, তারপরে কথা হচ্ছে। ঘড়ির কাটার সময় যখন 1:10 তখন আমাদের বাস প্রথম ব্রেক দিল, আর ব্রেক দিছে এই যে হোটেল নূরজাহানে। এই জায়গার খাবার দাবার একটু এক্সপেন্সিভ, বাট ভালো। খাওয়া দাওয়ার অর্ডার দেওয়ার আগে অবশ্যই একটু দেখে শুনে তারপরে অর্ডার দিবেন। আর কথা হলো ভাই, 1:10 এত সময় তো ঢাকায় থাকার কথা, আসলে রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম, তার কারণে আসলে গাড়ি যাইতে পারতেছে না। তারপরেও মনে করেন যে আমরা ঠিক টাইমে বের হয়েছিলাম, বাট আসলে ঢাকায় থাকার কথা ছিল, কিন্তু কি আর করা যাবে। চট্টগ্রামের ভিতরে এইরকম জ্যাম পড়ছে যে পার হইতে হইতে মনে করেন 1টা বেজে গেছে। আর আমিও একটু টায়ার্ড, সারাদিন প্রচুর বকবক করছি। তো একবারে বাসায় যেতে যেতে হয়তো বা সকাল হয়ে যাবে, তো আমি একবারে সকালে নেমেই দেন তারপর আবার আপনাদের সাথে কথা বলবো। তো যাই, এখন বাসে উঠবো, কারণ 20 মিনিটের সময় দিছিল, আর 20 মিনিট শেষ। ঘড়ির কাটা এখন সময় রাত 3:45। গাড়ি আমাকে শিশু মেলায় নামাই দিয়ে গেছিল, একদম আলখাল্লা একটা টাইমে নামাইছে, না মনে করেন যে রাত, না মনে করেন যে সকাল। বাসায় যেয়ে তো গেটও খোলা পাবো না, তো এই যে রিক্সায় করে বাসায় যাচ্ছি, কি আর করা যাবে। আর এই ব্লগটা এই জায়গায় শেষ করতেছি, নিজেও খুব ক্লান্ত হয়ে গেছি, সারাদিন প্রচুর বকবক করছি, জার্নিটাও বিশেষ একটা সুবিধার হয় নাই আসার সময়। তো ব্লগটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন, আর এমন ব্লগ আরও দেখতে চাইলে আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।